লইটে মাছ কষা রেসিপি। এই যে মাছগুলো 500 মাছ আমি কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন রান্না করব। দেব টমেটো, এর মধ্যে আছে আদা, জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর দেব গোটা কয়েক জিরা তেলের উপর, লবণ দেব পরিমাণ মতো, হলুদ দেব পরিমাণ মতো। কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে তাই নামিয়ে নিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম সেই বাটা মশলা। সব কিছু একসঙ্গে ছিল যে মশলাটা, এটা দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যত সময় না তেল ছেড়ে দেবে। সঙ্গে আমি কুচানো টমেটোকে দিয়ে দিলাম। টমেটো দিলে লইটা মাছের যে একটা গন্ধ আছে, এই সময় একটুখানি লেবুর রস দিলেও হয়। আমি লেবুটা নেওয়া সত্ত্বেও আমার মনে ছিল না, তাই দিতে পারিনি। বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এই সময় যখন তেলের উপর জিরাটা দিয়েছি, তখন গরম মশলাও দিয়ে দেওয়া যায়, সেটা দিলেও ভালো লাগে। আজকে আমি দিইনি। খুব সুন্দর সেন্ট আসছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসছে প্রায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কি সুন্দর দেখা যাচ্ছে। লইটা মাছ অনেকে খেতে পছন্দ করে না, আমিও আগে পছন্দ করতাম না, কিন্তু ইচ্ছা করতো খেতে পারতাম না, কেমন যেন একটা লাগতো। এখন সুন্দর করে কষিয়ে টষিয়ে করি, এখন খেতে ভালোই লাগে। আমার রান্নাঘর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, সব গাছপালাগুলো সবুজ রঙের পাতা হয়েছে। আমার ভিডিওতে ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাতে রান্নাটা করছি। তাছাড়া ভিডিও তেমনভাবে আমার আগে করা নেই এবং এডিটও আমি তেমনভাবে ভালো করতে পারি না, তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা চোখে দেখবেন। এইভাবে রান্নাটা করে দেখবেন, তাতে লইটা মাছটা ভাঙবেও না আর খেতেও খুব সুন্দর লাগবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো, এবার লইটা মাছে জল ছেড়ে দেবে এমনিতেই। এর গায়ে তো অনেক জল থাকে, ছেড়ে দেবে, ওই জলটুকুতেই হয়ে যাবে। ওই জলটুকু আর ওর গায়ে থেকে যে জলটা বেরিয়ে আসবে, ওইটা দিয়ে
আস্তে আস্তে জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে, আর খুব আস্তে করে নাড়তে হবে যাতে খসে না আসে মাছের অংশটা। মনে হলো একটু লবণ কম হয়ে যাবে, অনেকগুলো মাছ তো, একটু হলুদও দরকার, এই জন্য একটু লবণ হলুদ পরে দিয়ে দিলাম। আস্তে করে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন। তিন মিনিটের জন্য ঢেকে দেব। তিন মিনিট পরে চেহারাটা এরকম হয়েছে, অনেকটা গলে গেছে। আবার ঢেকে দিলাম, এবার 2 মিনিট রাখবো ঢেকে। আমি বাইরে এসেছি, এর নিচে একটা কাঁঠাল ছিল, কালকে কেটে নিয়েছি। এই কাঁঠালটা এখনো পাকেনি, কালকে পেকে গিয়েছিল বড় কাঁঠালটা, সেটাকে নিয়ে সবাইকে কেটে দিয়েছি। একটা কাঁঠাল 6 ঘরে খেয়েছি, এতটা বড় হয়েছিল। এই যে আমার পান গাছ দেখো বন্ধুরা, অনেক পান হয়েছে, বড় বড় পান হয়েছে, কি সুন্দর। এই যে আমার রান্নাঘরের পাশে এই গাছটা, এই পান গাছটা একটা আম গাছের সঙ্গে উঠেছে। আম গাছটা এবার মরে গিয়েছে, তবুও পান গাছগুলো কিন্তু বেঁচে আছে। আমার ভাত হয়ে গিয়েছে, একটা মাছ ভাজা রেখে দিয়েছি ছেলের বাবার জন্যে। ছেলে আর আমি সকালে 2টো মাছ খেয়ে নিয়েছি ভাজি করে। আমার ছেলে অবশ্য এই মাছটা খাবে না, লইটা মাছ খাবে না, আমি আর ওর পাপাই খাবো। আস্তে আস্তে জল শুকিয়ে আসছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। খুবই আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে কাঁটা থেকে মাছ ছাড়িয়ে আসবে। কি জাদু করিলাম ঘরে আর থাকা যে যায় না। ঘরে আর থাকা যে যায় না। সুন্দর 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 লাগবে খেতে। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে মোবাইলটা ধরা তো সঠিকভাবে দেখাতে পারছি না, আর নামাতে পারছি না। এক হাত দিয়েই ঢেলে নিচ্ছি, কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। স্ট্যান্ডে রেখে কিন্তু পুরোপুরি দেখানো যায় না, লাইভ করা যায় স্ট্যান্ডে রেখে, কিন্তু এই রেসিপিটা আমার যে জায়গার উনুনটা আছে সঠিকভাবে আনতে পারছি না।